দেখছি আমি তোমার রং ঢং চাল চলন, নিজের ভাবভঙ্গিটা ঠিক করো। অসভ্য, লজ্জা শরম বেঁচে দিয়েছিস নাকি? কেউ আপন করে নেবে না তোমাকে, চলো আমার সঙ্গে। তোমার সঙ্গে থাকবো সারা জীবনের জন্য। কাজটা একটু ব্যাঁকা আর কঠিন, ওর দ্বারা হবে? কাকে মারতে হবে সেটা বলো। আর যদি তুমি ভয় পেয়ে যাও, তোমার জীবনটাই শেষ হয়ে যাবে। চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। এই সমাজের মানুষেরা যারা আমাদেরকে স্বীকার করে না, এদেরকে আমরা ভয় পাই না, বরং এদেরকে দেখে আমাদের তালি যেন আরো জোরে বাজে। কি রে, দরজাটা কেন বন্ধ করে রেখেছিস তুই? দরজাটা কেন বন্ধ করে রেখেছিলি? দরজা বন্ধ করে কি করছিলি তুই? চল তাড়াতাড়ি, বাবা ডাকছে খেতে। সারাক্ষণ বাড়িতে বসে আছে, একটু বাইরে ঘুরতে যা। একা না যেতে পারিস, নিজের দিদির সঙ্গে অন্তত বাইরে যা। আরে কিছু তো কর।
কি লাগিয়েছিস আঙুলে? কি লেগে আছে? দেখছি আমি তোমার রং ঢং চাল চলন, এই মেয়েদের মতন সাজ। নিজের ভাবভঙ্গিটা ঠিক করো। মেয়েদের ছবি যদি না আনিস তাহলে ফিরে যায় এখান থেকে। ছবি না দিলে এটা পাবি না তুই। মাথাটা খারাপ হয়ে আছে আমার, তাই খেতে হচ্ছে। পার্টি করতে আসিনি, মনটা খারাপ তাই এসেছি। মাথা খারাপ নাকি? কিসের জন্য দুঃখ তোর? বিয়ে হচ্ছে তোর, আনন্দ কর। আরে বিয়ে করতে চাই না ভাই আমি, আর এটাই তো কেউ বুঝতে পারছে না, আর না আমি বোঝাতে পারছি। চক্কর টক্কর কিছু চলছে না তো তোর আবার? হ্যাঁ, মুখটা দেখতে তো খুবই মিষ্টি তোর। চক্কর না, একজনকে ভালোবাসি। ভাবলাম বাড়িতে তো কাউকে বলতে পারবো না, তাই এখানে চলে এলাম। কত বড় ভিতুরে তুই, আমাকে বলার জন্য তোকে এইসব খেতে হচ্ছে? মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই এসব কি করছিস? নেশা হয়ে গেছে মনে হচ্ছে তোর। আর খাস না তুই, বলছি কথাটা শোন। আরে কিচ্ছু হয়নি আমার, শুধু সাহস হয়েছে তোমাকে সত্যিটা বলার, যে আমি তোমাকে ভালোবাসি রাহুল। রাহুল, আমার শরীর ছেলেদের মতো হলেও আমার মনটা মেয়েদের মতো। আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমার মধ্যেও একটা মেয়ে আছে, আর সেই মেয়েটা তোমাকে খুব ভালোবাসে, তোমার সাথে থাকতে চায়, তোমার সাথে সংসার করতে চায়। পাগল হয়ে গেছিস তুই? চল যা এখান থেকে, চলে যা এখান থেকে। আজকের পর থেকে মুখও দেখাবি না তুই আমার, বুঝলি? তুই বেরো, এভাবে শুনবি না, বেরো। তুই রান্নাঘরে কেন? তোর বাবা এলে এইসব দেখলে অশান্তি করবে, আর তুই তো জানিসই উনি তোর এই মেয়েদের মতো কাজ করা একদম পছন্দ করেন না। আমি করে নেব, তুই যা। মা, আমি আর এভাবে দেখাতে পারছি না মা। আমি ক্লান্ত হয়ে গেছি, মন খুলে বাঁচতে চাই। আমি বিয়ে করতে চাই না, আমি রাহুলকে ভালোবাসি মা। অংশমান, অনেক হয়েছে, তুই তোর ঘরে যা। আমি কোথাও যাব না মা। মা, আমি রাহুলকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করতে চাই মা। অসভ্য,
লজ্জা শরম বেঁচে দিয়েছিস নাকি? তোর বাবা যদি এটা জানতে পারেন না তাহলে তোকে মেরে ফেলবে, বুঝেছিস? যা এখান থেকে। আমার নাম প্রীতি। তুমি যখন এই প্যাকেটটা ফেলছিলে না, তখন আমি তোমায় দেখেছি। কোথায় যাবে তুমি? কেউ তোমাকে আপন করে নেবে না, আমাকেও কেউ আপন করে নেয়নি। চলো আমার সঙ্গে, ভয় পেও না, আমাকে তোমার বন্ধু ভাবো। আরে দেখ দেখ কে এসেছে দেখ। তোমরা ওকে বাইরে থেকে দেখে কিন্তু ভুল করো না, ও মাটিতে নেমে আসা চাঁদের টুকরো। জানি না এত বছর ধরে কেন ওর আকাশকে খুঁজে পায়নি। चांद के घर से आया आजी, ढेरों खुशियाँ लाया आजी, सबके दिल पे छाया आजी आजी। आया नया मेहमान स्वागत करो, आया नया मेहमान स्वागत करो। सबके कलेजे की जान, सबके कलेजे की जान, स्वागत करो स्वागत करो। आया नया मेहमान स्वागत करो। আমার মনে হয় আপনাদের সবার কোথাও ভুল হচ্ছে। আমি তো শুধু ব্যাস, এগুলো সব তোমার। বাড়িতে দম বন্ধ হয়ে আসে, স্বাধীনভাবে বাঁচতে চাও, তাহলে আমাদের সঙ্গে থাকো। জীবনটা তোমার, তোমার মতো করেই তুমি বাঁচো। দিদি, বাড়িতে তো মন খুলে বাঁচতে পারি না, কিন্তু এখানে তো পারবো, তাই না? আপনি আমাকে আপনার এখানে কোনো কাজে রেখে দিন। আমিও আপনাদের মতো করে পৃথিবীকে দেখতে চাই। আজ থেকে এটাই তোমার পৃথিবী, আমরা সকলেই তোমার নিজের।
যাও চেঞ্জ করে এসো। আজ থেকে তুমি তোমার মতো করে বাঁচতে পারো, অংশুমান হয়ে নয়, মেঘা হয়ে। ये चमेली अच्छे से ढोल की बजन में मार दूंगी। हाँ जुग जुग जिए तोरा ललना दुआ करे हम। जुग जुग जिए तोरा ललना दुआ करे हम। जैसे गंगा में पानी बढ़त है, ऐसे बढ़े तोरा ललना दुआ करे हम। जैसे गंगा में पानी बढ़ता है, ऐसे बढ़े तोरा ललना दुआ करे हम। আমার নাম জগৎ। তোমার নাচ, তোমার গান, তোমার সৌন্দর্য, তোমার চোখ এত ভালো লাগলো যে মনে হলো তোমাকে ডেকেই কথা বলি। 2 কিলোমিটার দূর থেকে ফলো করছি তোমাকে। তুমি কিন্তু তোমার নামটা বললে না। অংশুমান। অংশুমান? অংশুমান নাকি মেঘা? ওখানে তো সবাই তোমাকে মেঘা বলছিল। দেখো, আমি একটা ছেলে, আর ওখানে যা দেখেছো সেটা শুধু একটু মজা ছিল, ব্যাস। তোমার পরিবার তোমাকে মেঘা রূপে না গ্রহণ করলেও আমি করতে পারি, বন্ধু হিসেবেই হোক না। তুমি জানো, শহরে সব কিছু খুব নর্মাল। সেক্স চেঞ্জ, জেন্ডার বদলানো, আর সেটা করে একটা নতুন জীবন শুরু করে তারা। এটা রাখো। বন্ধু হিসেবেই রাখো। যখনই দেখতে ইচ্ছে করবে বা কথা বলতে ইচ্ছে করবে আমাকে একটা ফোন করো। কি হয়েছে? এত মন খারাপ কেন? কিছু হয়েছে বাড়িতে? কোন বাড়ি? দিদি, আমি ওখানে আর থাকতে পারছি না। আমি আমার নিজের সংসার করতে চাই। কারোর সঙ্গে প্রেম ট্রেম করনি তো? তোমার মনে আছে আমরা যে আশীর্বাদ করতে গিয়েছিলাম, ওখানেই ওই ছেলেটার সাথে দেখা হয়। পাগল পিছু করতে করতে বাড়ি পর্যন্ত চলে এসেছে। দুবাইতে থাকে, কয়েকদিনের জন্য এখানে এসেছে। জগৎ নাম ওর।
নাও, এটা তোমার। এটা রেখে দাও। এটা তো কিছুই নয়। এবার তুমি দেখো, তুমি নিজের পায়ে দাঁড়িয়েই তোমার আর তোমার বাড়ির পুরো খরচ চালাতে পারবে। এটা রাখো। আর হ্যাঁ, এটা প্রথম ইনকাম। কোনো ছেলের পেছনে বা নেশা করে খরচ করো না। অংশুর জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম। মেয়েকে তো আমার খুব পছন্দ হয়েছে। এই মাসেই কোনো ভালো দিন দেখে লগ্ন ঠিক করে নেব, ব্যাস। অংশু, বাবা অংশু, এসো। মেয়ে দেখে এলাম তোমার জন্য। এই দেখো মেয়েটার ছবি, খুবই সুন্দর দেখতে। মেয়ের বাড়ির লোক তোমায় দেখতে আসবে, এই চাল চলন ঠিক করো। তোমাকে ভরসা করব কি করে? বন্ধুত্ব করবে, বড় বড় কথা বলবে, তারপর যখন মন ভরে যাবে তখন আবার দুবাইতে ফিরে যাবে। তুমি ভুল বুঝছো মেঘা। এতে দুবাইয়ের অ্যাড্রেসের সঙ্গে এই শহরের অ্যাড্রেসও আছে। আর আমি দুবাই ছেড়ে দেব, এখানে চলে আসব। তোমার সঙ্গে থাকব সারা জীবনের জন্য। কি করে বিশ্বাস করব আমি তোমার কথায়? আমি বিশ্বাস করছি না। একবার আমার সঙ্গ দিয়েই দেখো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বিশ্বাস কোনো দিন ভাঙব না। আর রইল দুবাই যাবার কথা, তার উত্তর আছে আমার কাছে। অংশু, অংশু, আজ তো তুমি আমার থেকে মারবার অধিকারও ছিনিয়ে নিলে। আমি কাকে মারবো? আমার সেই ছেলেকে যে আজকে আমার চোখের সামনে মারা গেল, নাকি সেই মেয়েটাকে যাকে আমি চিনিও না? নিজের পরিবারকে ছেড়ে তুমি বাইরে একটা পরিবার বানিয়ে নিয়েছো, তাই আজ থেকে তুমি এই বাড়িতে থাকতে পারবে না। বাবা, বেরিয়ে যাও। বাবা আমার কথাটা আরে তুমি সরে যাও। বাবা, ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও ওকে। মেঘা, আমরা একসঙ্গে থাকলে তবেই খুশি থাকবো। এখান থেকে কোথায় যাচ্ছ তুমি? কোথাও যেতে হবে না তোমায়। আর তোমায় কে আপন করে নেবে? আমি জানি কে আমাকে আপন করে নেবে। দিদি, জগৎ আমাকে সত্যিকারের ভালোবাসে। ও আমার জন্য দুবাইতেও ফিরে যাবে না। আর আমি জানি ও আমার জন্য অপেক্ষা করছে। আর আমি ওর সাথে থাকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। নিজের খেয়াল রেখো। মেঘা,
কোনো কোনো সময় জন্ম দেওয়া এবং মানুষ করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বাচ্চাদের ঠিক করে বুঝতে পারা। আমাদের সমাজ এবং আমাদের চিন্তা ভাবনার এটাই পরিণতি যে অংশুর মতো ছেলেদের নিজেদেরই বাড়িতে শুধুমাত্র তিরস্কার নয়, হিংসাত্মক ঘটনারও শিকার হতে হয়। নমস্কার, আমি হলাম অমিত পাচৌরি আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। সেই বাড়ি যেখানে বাচ্চা জন্মলাভ করে তার নিজের কেউই আর থাকে না। সেই সমাজ যেখানে বাচ্চা বড় হয়ে ওঠে তাকে আপন করে নিতে পারে না। সেই বাচ্চারা যারা নিজেদের ভেতর এরকম পরিবর্তন অনুভব করে সে সবার আগে আপন কারোর সাথে কথা বলতে চায়। কিন্তু সত্যি হলো এটাই যে এদের নিজের পরিবারবর্গের থেকে ভালোবাসা নয়, ভয় অনুভূত হয়। কিন্তু অংশ কি নিজের ভাবনার থেকে নিজের জীবনটা বদলে দিতে পারবে? মেঘা, মেঘা, মেঘা ওঠো, দেখো আমি তোমার জন্য কি বানিয়েছি। আচ্ছা শোনো না, আমি না কিছু টাকা জমিয়ে রেখেছিলাম। তুমি ওই দিন সেক্স চেঞ্জ অপারেশনের কথা বলছিলে না, আমি সেটা করাতে চাই। তুমি খোঁজ নিতে পারবে ওতে কত খরচ হবে? মেঘা, তুমি টাকা নিয়ে চিন্তা করো না। এই শহরে অনেক হসপিটাল আছে যেখানে এই কাজগুলো অনেক কম টাকায় হয়। আর আমার কাছে তো সেভিংস আছে, আমিও বাঁচিয়ে রেখেছি। দুজনে একসঙ্গে খরচা করব। না জগৎ, এটা আমার সিদ্ধান্ত, তাই এতে যত খরচ হবে আমিই করব। তুমি শুধু বাকি জিনিসগুলোর খোঁজ নিয়ে নাও প্লিজ। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি জানো তো, আগে সব সময় আমার জীবনের কথা ভাবতাম যে আমি কখনো মেয়ে হতে পারবো কিনা, কেউ আমাকে আপন করে নেবে কিনা। সব সময় একাকিত্ব অনুভব করতাম। এখন এমন মনে হয় যেন আমার সব স্বপ্ন সত্যি হতে চলেছে। মেঘা, তোমার সমস্ত রিপোর্ট ভালো এসেছে। এবার তুমি একজন কমপ্লিট ওমেনের মতো তোমার লাইফ কাটাতে পারো, লিগালি, ইমোশনালি আর ফিজিক্যালিও। ট্যাক্সি! এ কি তুমি? ছেলেটা এসে গেছে দাদা, তুমি শুধু আদেশ দাও। কাজটা একটু ব্যাঁকা আর কঠিন, ওর দ্বারা হবে? আপনি শুধু আদেশ করুন দাদা। গত বছর এখানেই একজনকে পুড়িয়ে মেরেছি আমরা। কাকে মারতে হবে শুধু এটা বলুন। আজ তুমি আমার বাড়িতে এসেছো, আর আজ থেকে তুমি আমার স্ত্রী। তুমি শুধু এটা মনে রেখো। আমি তো সেই দিনের অপেক্ষা করে আছি যেদিন আমি কনে সেজে সমাজের সামনে সব রীতিনিয়ম মেনে তোমার স্ত্রী হব।
জগৎ, তুমি বিয়ের কথা তো আমাকে বলেছ, কিন্তু তোমার বাড়িতে কি? কি বিয়ে বিয়ে বিয়ে? হ্যাঁ, তোমার এই সেক্স চেঞ্জ করার সিদ্ধান্তে তোমার বাড়ির লোক তোমার সঙ্গে ছিল? ছিল না তো। সময় লাগে মেঘা। আমি যখন আমার বাড়িতে যাব তখন বাড়ির লোকের সঙ্গে কথা বলবো। এতটা সহজ নয় বাড়ির লোকে বোঝানো। আমার মনে হয় তুমি আমাকে ভরসা করো না। জগৎ, আমি যদি তোমাকে ভরসা না করতাম তাহলে এখানে আসতাম না। আমি সব কিছু ছেড়ে তোমার সাথে এসেছি, বিশ্বাস করি, তাই ভাঙার ভয়টাও আছে। তুমি প্লিজ আগে বাড়িতে আমাদের বিয়ের কথাটা বলে দাও। ছাড়ো আমাকে। কি করছো? হ্যালো হ্যালো হ্যালো, তুমি যে প্রতিবার আমার ব্যাগ থেকে টাকা নিয়ে নাও আর তারপর কোথাও গিয়ে উড়িয়ে আসো, কোনো কাজ করছো না কেন তুমি জগৎ? আর কতদিন চলবে এভাবে? তাহলে আমি কি করব? হ্যাঁ, তোমার এই বন্ধুদের মতো তালি বাজিয়ে টাকা রোজগার করব? আমি ভালো চাকরি করতাম মেঘা, তোমার জন্য ছেড়ে দিয়েছি। আমি সব টাকা তোমার অপারেশনে খরচা করেছি। এখন আমার কাছে টাকা নেই, তা তোমার থেকে নিতে পারবো না। জগৎ, তুমি ভুল বুঝছো আমাকে। আমি তো তোমার সাথে সংসার করার কথা ভাবছি, সেটা ভাবছি যেটা প্রত্যেকটা নারী ভাবে। দেখো মেঘা, আমার কাছে যখন টাকা ছিল আমি খরচা করেছি, এখন নেই, তাই তোমাকেই দিতে হবে। বলো রাহুল। বলছি যে তোমার সঙ্গে আমি দেখা করতে চাই, তোমার সামনে গিয়ে আমি সরি বলতে চাই। যখন থেকে তোমায় দেখেছি না, আমি পাগল হয়ে গেছি। শুধু একবার আমার সঙ্গে দেখা করো। রাহুল, আমাদের মধ্যে তো আর এরকম কিছু নেই। আমি আমার অন্য পৃথিবী খুঁজে নিয়েছি। কিন্তু একবার দেখা তো করতে পারি। গুলমোহর পার্কে আমি তোমার জন্য অপেক্ষা করব 4টের সময়। আমি জানি তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে। রাহুল, আমি কারোর সাথে দেখা করতে চাই না। তুমি প্লিজ এরপর আর আমাকে ফোন করবে না। কোথায় গেছিলে? কীর্তির সাথে দেখা করতে গিয়েছিলাম। ও বারবার দেখা করার কথা বলছিল। প্রীতির সঙ্গে দেখা করতে গেছিলে না নতুন কোনো বন্ধু? কোনো নাম বা পরিচয় নেই এই বন্ধুর? কি চলছে কি মেঘা? কি চলছে তোমার এই নতুন বন্ধুর সঙ্গে? তুমি আমাকে সন্দেহ করছো জগৎ? সত্যি শুধু এটাই বাকি রয়ে গেছে না? আমাদের সম্পর্কের একটা শক্ত বাঁধন ছিল, সেটা ছিল ভরসা। আজ তুমি সেটাও ভেঙে ফেললে। দেখো মেঘা, আমি জোর করা একদম পছন্দ করি না। তুমি আমাকে বুঝতে পারোনি মেঘা, কিন্তু আমি তোমাকে বুঝি। তুমি তোমার নতুন বন্ধুর সঙ্গে যেতে চাও তো? আমি বাধা দেব না তোমাকে, আমি নিজে ছেড়ে আসবো তোমাকে। জানো কেন? কারণ আমি তোমাকে ভালোবেসেছি মেঘা। তোমার খুশির কথা যদি না ভাবি তাহলে আমি আর কি করব? জগৎ, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তো সেই যে তোমাকে বিয়ে করার জন্য জেদ করে আছি। তুমি তো এই বিষয়ে কথাও বলতে চাও না। মেঘা, কথা তো শুধু বাড়ির লোকের সঙ্গে বলবো। আমাদের মধ্যে হয়ে গেছে, না কোনো সম্মান আছে না ভরসা। তবুও আমি কালকেই বাড়িতে বিয়ের কথা বলে আসব, আর যদি সম্ভব হয় সঙ্গে বিয়ের কার্ডও নিয়ে আসব।
তুমি ভেবে দেখো মেঘা, তুমি কি করতে চাও। হ্যালো। রাহুল, আমার খুব ভয় করছে। জগৎ আমাদের দুজনকে পার্কে দেখে নিয়েছিল। কি? তুমি কোথায় আছো এখন? বাড়িতেই আছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। আমি এখানে থাকতে চাই না আর। আমার এই জীবনটা আর ভালো লাগছে না। আর আমি বুঝতে পারছি না আমি কোথায় যাব, কি করব। দেখো, তুমি চিন্তা করো না, আমি কথা দিচ্ছি সব ঠিক করে দেবো আমি। জানি না কেন সকাল থেকেই খুব বাজে গন্ধ আসছে। পুলিশকে কল করেছি। কার বাড়ি এটা? আমার বাড়ি। মেঘা, 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 মেঘা। আমি আর মেঘা একসঙ্গে থাকতাম, খুব তাড়াতাড়ি বিয়ে করার কথাও ছিল। আমি আমার বাড়িতে গেছিলাম পরিবারকে বিয়ের কথা বলতে। যখন আমি ফিরে এলাম, ম্যাডাম, লাস্ট কল রাহুল নামের একটা ছেলে করেছিল। আমি রাহুলের কল ডিটেলস বের করতে বলে দিয়েছি। মেঘা মারা গেছে রাহুল, আর সব শেষেও তোমার সঙ্গে কথা বলেছিল। মেঘাকে আমি নিজের করে নিলেই পারতাম। ওকে যদি আমি রিজেক্ট না করতাম তাহলেই ভালো হতো। তোমার সাথে থাকতে চায়, তোমার সাথে সংসার করতে চায়। ও ওই দিন রাতে আমায় কল করেছিল, খুব চিন্তিত মনে হচ্ছিল ওকে। বারবার বলছিল ওর এখানে আর ভালো লাগছে না। আর তুমি এটার সুযোগ নিলে। তোমার ফোনের লোকেশন দেখে আমরা বুঝতে পেরেছি দুদিন আগে তুমি লোকেশনের আশেপাশেই ছিলে। ওই আমাকে ডেকেছিল, ও আমার সঙ্গে আমার বাড়িতে আসতে চেয়েছিল, কিন্তু ওখানে গিয়ে যখন ওকে কল করলাম তখন কোনো উত্তরই পেলাম না। তারপর আমি ফিরে এলাম। ম্যাম, রিপোর্টে মেঘাকে মার্ডার করা হয়েছে বোঝা যাচ্ছে। ওকে লকআপে ঢোকাও। নেহা গত 2-4 দিনে যেখানে যেখানে গিয়েছে সেখানকার সিসিটিভি ফুটেজ বের করো, আর বাকি সমস্ত কল রেকর্ডসও বের করো। ম্যাডাম, আমি জানতাম যে মেঘার সঙ্গে এরকমটাই ঘটবে। নিজেদের লোকেরাই যেখানে আপন করে না, সেখানে কে আপন করবে আমাদের? মেঘার আসল শত্রু ওর বাবাই ছিল, উনিই মেরেছেন ওকে। আমাদের মেঘা কখনো আত্মহত্যা করতে পারে না। সিসিটিভি ফুটেজ দেখে জানা গেছে তোমরা অনেকদিন ধরেই মেঘার পিছু নিয়েছিলে। তোমরা বলবে নাকি আমরা মুখ খোলাবো? আমরা শুধু ওকে ফলো করেছিলাম, আমরা মানিনি ম্যাডাম। কে দিয়েছিল তোমাদের এই কাজ? আই এম সরি টু ইনফর্ম ইউ, আপনাদের মেয়ে মেঘাকে মার্ডার করা হয়েছে। এত কিসের রাগ ছিল যে আপনি ওকে প্রাণে মারতে চাইছিলেন? মেঘাকে যে মেরেছে তাকে তো আমরা ধরেই ফেলবো, কিন্তু আপনিও আপনার মেয়েকে মারার জন্য গুন্ডা ভাড়া করে খুব বড় অন্যায় করেছেন, যার শাস্তি আপনি অবশ্যই পাবেন। বুকে পাথর রেখে ওকে মারবার সুপারি দিয়েছিলাম, কিন্তু পরে ভুল বুঝতে পেরে লোকগুলোকে বারণ করে দিয়েছিলাম যে ওকে মেরো না। সত্যি তো আমি অপরাধী।
আমি ওকে ওর আসল রূপে স্বীকার করিনি। যদি যদি সেটুকু করতে পারতাম। ম্যাম, মার্ডারের দিন রাহুলের ফোনটা যে এরিয়ায় লোকেট করা হয়েছিল সেখানে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। সেখানে একটাই হোটেল আছে যার সিসিটিভি ফুটেজ দেখলে এটা পরিষ্কার যে রাহুল নিজের বাড়ি কানপুরে যায়নি, ও ওখানেই ছিল আর ভুল করে ওই লোকেশনে ফোনটা ফেলে গেছিল। আমি মেঘাকে খুব ভালোবাসতাম। আমি যাচ্ছি বাড়িতে আমাদের বিয়ের বিষয়ে কথা বলতে। কোথায় যাওয়ার জন্য তৈরি হচ্ছ মেঘা? আমি তোমাকে জিজ্ঞেস করছি। আমি এখানে থাকবো না। ছাড়ো এটা। রাহুলের কাছে যেতে চাও? হ্যাঁ। তোমার কি মনে হয় আমি তোমাকে যেতে দেবো? ছাড়ো। তুমি কি ভেবেছো আমি তোমাকে ভয় পেয়ে যাব? যে মেয়েটা নিজের পরিবারের সাথে লড়াই করে সমাজকে ছেড়ে তোমার সাথে আসতে পারে না, তাকে তুমি কেন তোমার মতো 10টা ছেলেও আটকাতে পারবে না। নিয়ে যাও ওকে। ভারতের সংবিধানের আর্টিকেল নম্বর 14 এ ধরনের হিংসা এবং বিভেদের থেকে বেঁচে থাকার কথা বলে। অংশুর মতো ছেলে এবং মেয়েদের অধিকারের কথা বলে, কিন্তু তবুও হিংসা হয় এবং মৃত্যু ঘটে। সেজন্য অংশু এবং মেঘাদের অপমান নয়, আপন করে নিন, যাতে তারা নিজেদের জীবন বাঁচতে পারে। এরই সাথে আমি অমিত পাচৌরি আজকের এই গল্প থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো সত্যি রোমহর্ষক ঘটনাকে সঙ্গে করে। ততদিন মাথায় রাখবেন, ক্রাইম অ্যালার্ট, ভয় পাবেন না, জয় করুন।